হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা কেমন আছো বন্ধুরা? আশা করছি ভালো আছো। তোমাদের সাথে আমি অনেকটা ভালো আছি। আমার চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটা ঝটপট সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেলাইকন টুং 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 করে বাজিয়ে দিও, কারণ কি আমার ভিডিও নোটিফিকেশন যাতে করে তোমরা সবার আগে দেখতে পাও। সকাল সকাল ঘুম থেকে উঠেই রেডি সেটি হয়ে কিন্তু আজকে বেরিয়ে পড়লাম বাবার বাড়ির উদ্দেশ্যে। বাবার বাড়ির মানে হচ্ছে তারকেশ্বর ধাম। তার জন্য এখানে সবাই মিলে রেডি হয়ে গাড়িতে উঠে গেলাম। গাড়ি ছেড়ে দিয়েছে প্রকৃতির মাঝ দিয়ে সুন্দর একটা দৃশ্য অনুভব করতে করতে আমরা কিন্তু সামনের দিকে এগিয়ে চলেছি। আর তার সাথে আছে আজকে আমাদের বাচ্চা পার্টি। তারা তো পুরো রাস্তাটা একদম মাতিয়ে রেখেছে। আগের ব্লগে শেয়ার করেছিলাম শপিং করছি, কোথায় যাচ্ছি সেটা আর বলা হয়নি। এই ভিডিওটা তোমরা আই থিঙ্ক দেখে বুঝতেই পারছো আমরা কতটা এনজয় করতে করতে আজকে বাবার বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছিলাম। আর তার সাথে নিয়ে নিয়েছি ছোট্ট একটা বক্স। সারা রাস্তাটা তো আমাদের এই বক্সে বাবার কিছু সুন্দর সুন্দর গান শুনতে শুনতেই কেটে গেছে। আমাদের যাত্রাটা কিন্তু ছিল খুব অসাধারণ। আর ফার্স্টেই এখন আমরা পৌঁছে যাচ্ছি নিমাই তিত্তর ঘাট। ওখানে গিয়ে অনেক রিচুয়ালস আছে, সেগুলো কমপ্লিট করে তারপরে কিন্তু কালকে পৌঁছাবো বাবার বাড়িতে। সেটা নেক্সট পার্টে ভিডিও আসবে। আর আজকে আমরা যাচ্ছিলাম জলেশ্বরের সামনে দিয়ে, জলেশ্বরের মন্দিরটাও দর্শন করলাম। খুব অপূর্ব একটা মন্দির, আগের ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করেছি। গ্রাম বাংলার সুন্দর রোড ছাড়িয়ে আমরা কিন্তু ধীরে ধীরে পৌঁছে গেছি শহরের মধ্যে। আর শহরের রাস্তাঘাট মানেই জঞ্জাল, আর তার সাথে কিন্তু রোদ। শহরের এই ব্যস্ততম রোড ধরে সামনের দিকে ধীরে ধীরে এগিয়ে চললাম। রাস্তাটা সত্যি অপূর্ব লাগছিল। আর তার সাথে ছিল বহু যানবাহন, নিত্য নতুন যানবাহন কিনা। গ্রামের মানুষ শহরের যানবাহনগুলো দেখলে একটু তো অবাক হই। সুন্দর এই রাস্তাটা উপভোগ করতে আর মানুষজনের সাথে গল্প করতে করতে গঙ্গা পার করছিলাম। গঙ্গার উপর দিয়ে যাওয়ার সময় কত মানুষের কত মনস্কামনা, কত প্রে, সেগুলো গঙ্গা মা বহন করে নিয়ে আমরা এখন ধীরে ধীরে পৌঁছে গেছি নিমাই তিত্তর ঘাটে। তো চলো এখন সামনের দিকে এগিয়ে যাওয়া যাক। আর আমাদের গাড়িটা অনেকটাই দূরে রাখা হয়েছিল, ওখান থেকে গুটি গুটি পায়ে কিন্তু এখন নিমাই তিত্তের ঘাটের দিকে রওনা দিয়েছি। এখানে গিয়েই হবে মালসা, তার জন্য বাড়ির থেকে নানান ধরনের সামগ্রিক নিয়ে আসা হয়েছে, যেমন তার মধ্যে ছিল কাঠ, পাটকাঠি আর বিভিন্ন ধরনের খাবার উপদ্রব। তো সেখান থেকে নিয়ে আমরা নিচের দিকে চলে যাচ্ছি। উপরেও অনেক ঘর পেয়ে যাবে, সেখানেও তোমরা থাকতে পারো। তা আমরা একটু নদীর দিকে থাকার জন্য এখানে ঘরের জন্য ওয়েট করছিলাম। আই থিঙ্ক 1 ঘন্টা ধরে খোঁজাখুঁজির পর কিন্তু আমরা ঘর পেয়েছি। তারপরে তার মাঝে ঘটে গেছে বিপত্তি, আমাদের লোকজন কাউকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। তারপরে আমি আর মাসিমণি ফাইনালি একটা জায়গায় বসে পড়েছি। এই দিদিভাইদের ঘর এটা। তো দিদিভাইদের এখানে ঘরের চার্জ নেয় না, এখান থেকে তোমরা মালসা, ঘট এগুলো নিতে পারো। চার্জ হিসাবে কিন্তু ঘরের কোনো চার্জ কাটা হয় না। তো এরকম ঘরগুলো তোমরা নিমাই তিত্তর মেন যে ঘাট বা মেন যে বাড়ি, সেখানে আসলেই কিন্তু এই ঘরগুলো তোমরা পেয়ে যাবে। আর এই যে ঘটগুলো দেখছো, এই ঘটগুলোই করেই কিন্তু বাবা ভোলানাথের জন্য তারকেশ্বরে কিন্তু জল নিয়ে যাওয়া হবে, তাও আবার এই নিমাই তিত্ত ঘাট থেকে। পূর্বে প্রচলিত আছে এই নিমাই তিত্তের ঘাটেই নাকি স্বয়ং নিমাই স্নান করেছিলেন, আর এখান থেকেই নাকি জল নিয়ে পায়ে হেঁটে তারকেশ্বর ধামে গিয়ে বাবার মাথায় জল ঢেলেছিলেন। এরকমই কিছু প্রচলিত ছোটোবেলা থেকেই বয়স্ক ঠাকুমাদের কাছ থেকে শুনে আসছি। তো আজকেও আমরা চলে এসেছিলাম ফার্স্ট নিমাই তিত্তর ঘাটে। নিমাই তিত্তর ঘাটে এসে আলাদা ধরনেরই একটা ক্রেজ ছিল। যত সময় বাড়ছে এখানে মনোমুগ্ধকর পরিবেশ সত্যি উপলব্ধি করার মতো ছিল। এই বছর দিয়ে আমার 4 বছর কমপ্লিট হবে তারকেশ্বর ধাম যাত্রা। তো এই বছরটা সত্যি আমার কাছে স্পেশাল। তোমরা একটু খেয়াল করলে বুঝতে পারবে নিমাই তিত্ত ঘাটের জলটা কিন্তু 2 রকমের, এক হচ্ছে গঙ্গার জল আর একটা হচ্ছে কিন্তু যমুনার জল। আর দুটো জলের ডিফারেন্স তোমরা একটু ভালো করে লক্ষ্য করলেই বুঝতে পারবে। তো চলো এবার গিয়ে উপরের মন্দিরগুলো দর্শন করানো যাক। এটা হচ্ছে বাবা ভোলানাথের মন্দির, আর এপাশটায় আছে কিন্তু জগন্নাথ দেবের মন্দির। আর ওই যে দূরে দেখছো আমাদের নিমাই, আর একটু নিচে ঘাটের দিকে রয়েছে বাবা ভোলানাথ। তোমরা ঘাটের থেকে জল দিয়ে এসে ফার্স্টেই উপরের মন্দিরগুলোতে পূজা অর্চনা সেরে তারপরে কিন্তু আসতে হবে বাবা ভোলানাথের কাছে। এগুলো ঘাটের ভোলানাথ বলা। তারপরে এখানে পূজা অর্চনা সেরে তারপরে কিন্তু তোমাদেরকে আবার জল নিয়ে রাখতে হবে তারকেশ্বরের জন্য। কিছু কিছু ইনসিডেন্ট সত্যি ভোলার না। এখান থেকে নামার সময় আমার চ্যানেলেরই প্রমোট আর একজন করে দিচ্ছে, যে কারণে আমার একটু হাসি পেয়ে গেছে। আর সব জায়গায় জানো এখন ইয়াং জেনারেশন, আর সেখানে তো সব উল্টোপাল্টা পাবলিক থাকবে। জীবনে চলার পথে হোঁচট খেতে খেতে যখন নিজের প্রতি
বাঁচার ইচ্ছাটা থাকে না, তখন কিছু এইরকম মানুষকে দেখলে বাঁচার ইচ্ছা দ্বিগুণ বেড়ে যায়। এনার মতো মানুষ তারকেশ্বর ধাম এসেছে জল দেওয়ার জন্য, আর আমরা একটুতেই হাঁপিয়ে যাই। সত্যি এনাদেরকে দেখলে না বাঁচার ইচ্ছা ডবল থেকে ডাবল হয়ে যায়। তো চলো, এখানে আর একটা বড় ইনসিডেন্ট, এই যে গ্যাংটা তো ঢুকছি সবাই আনন্দ করতে করতে, কিন্তু লাস্টে এটা কি আই এম তো অবাক, বাপরে বাপ, আমি তো পুরো ভয় পেয়ে গেছি। মানে আনন্দর ছলে এরা কত কিছুই না করতে পারে। তারপরে এখানে এখন হচ্ছে আমাদের হব্বুসি, আর এখান থেকে এই মালসাটা করেই আজকে খাওয়া দাওয়া সেরেই কিন্তু তারকেশ্বর ধামে যাত্রা করতে হবে। তার জন্য এখানে সবাই স্নান সেরেই কিন্তু রান্নাবান্না করে ফেলেছে, আর আমাদের ভোগটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। খাওয়া দাওয়া সেরে এখন চলে এসেছি স্নানের জন্য। স্নানে এসে এখানেও ঘটেছে আমার সঙ্গে ইনসিডেন্ট, মানে সব জায়গাতে গিয়েই কিছু না কিছু ইনসিডেন্ট আমার সাথে ঘটবেই। তো তোমরা এই জায়গাগুলো একটু নোটিস করে রাখো। এই জায়গাটায় কিন্তু একটা বড় গাড্ডা আছে, অনেকেই পড়ে যাচ্ছে, একটু ভালো করে নোটিস করলে, এই দাদাভাইও পড়েছে, আমিও পড়েছি। দেন কিন্তু আমি পায়েতে প্রচণ্ড পরিমাণে চোট পেয়েছি। তো এই জায়গাগুলোতে তোমরা একটু সাবধানতা মেনটেন করবে, কারণ এই জায়গাগুলোতে একবার যদি পড়ো অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে। তো যাই হোক, ফাইনালি কিন্তু এবার স্নানের জন্য প্রিপারেশন রেডি। আর স্নান টান সেরে এবার কিন্তু জল নিয়ে পরে গিয়ে মেন আমাদের অনেকগুলো রিচুয়ালস আছে, সেগুলো পালতে হবে। আর এখানে কিন্তু অনেকগুলো বাঁক রয়েছে, বেশ সুন্দর সুন্দর। স্নান কমপ্লিট করার পরে ফার্স্টেই যে তোমাদের যে কাজটা করতে হবে, এখানে কিন্তু উত্তরই নিতে হবে, মানে তোমার নিজের গোত্র থেকে শিবগোত্র ধারণ করতে হবে, না হলে কিন্তু কোনো পুজোয় কমপ্লিট হবে না। তো ফার্স্টেই এখানে আমি আমার গোত্রটাকে চেঞ্জ করছিলাম। ফার্স্টে আমার নিজের গোত্র থেকে শিবগোত্র ধারণ করলাম, তারপরে কিন্তু এনারা আমাদের মন্ত্র পড়িয়ে সেই গোত্র ধারণ করালেন। এমনকি তারপরেই আমরা পুজোটা কমপ্লিট করতে পেরেছি। মানে উপরে যে শিবলিঙ্গগুলো আছে তাতে ভালোভাবে জল ঢেলে তারপরেই কিন্তু এখান থেকে জল নিয়ে তারপরে আমাদের কিন্তু তারকেশ্বর যাত্রা করতে হবে। তো এখানে ফাইনালি পুজো টুজো দেওয়া কমপ্লিট। তারপরে আমি ড্রেস চেঞ্জ করে উত্তরি গলায় নিয়ে বাবার ভোলানাথের তিলক কেটে নিয়েছে। এখন গুটি গুটি পায়ে সবাই কিন্তু রওনা দিয়েছি মারোয়ারি চটির দিকে। মারোয়ারি চটিতে গিয়ে রাত্রের বেলা ওখানটায় থেকে তারপরে কিন্তু ভোর ভোর বেরিয়ে পড়ব তারকেশ্বর ধামে। তো আমরা ফাইনালি এখন নিমাইতীর্থ ঘাটের থেকে পৌঁছে গেছি পার্কিংয়ে। আর এখানে কিন্তু অনেক পুণ্যার্থী কিন্তু হাঁটার জন্য রেডি হয়েছে বাক্কাধি নিয়ে। অনেকে কিন্তু নিমাইতীর্থ ঘাটের থেকে হেঁটে তারকেশ্বর ধাম যাত্রা করে। আজকের ভিডিওটা এই পর্যন্ত। নেক্সট ভিডিওটা আরও ইন্টারেস্টিং হতে চলেছে, কেউ মিস করো না। টাটা।